রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় মা এবং মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ওই বাসার গৃহ পরিচারিকা। এরকম একটা মেয়ে পাইছি, এরকম মেয়েটার শরীরটা পোড়া, তো কাজ খুব ধীরে করে। তো আমি বললাম যে ভাই, কাজের মানুষ পাওয়া এখন খুব কষ্ট, একটু মানায় নিয়ে কাজ করতে হবে। সব কাজের মানুষদেরই এখন এরকম একটা ব্যাপার। গৃহকর্তা আজিজুল ইসলাম 8 ডিসেম্বর সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলে দুপুর 12টার দিকে ফিরে এসে স্ত্রী মালাইলা আফরোজ এবং মেয়ে নাফিসা বিনতে আজিজকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়েকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। একদম ফ্লোরে পড়ে আছে, রক্তে ভেসে আছে। আমার ভাগ্নিরে হাসপাতালে পাঠাইছিল, ওইখানে এখানেই মারা গেছিল। বোনের এই ঘাড়ের এখান থেকে মাথার পিছন থেকে অনেক রক্ত ভেসে গেছে। ওই কাজের মেয়েই রক্তটা ঢাকার জন্য কম্বল, তারপরে ওই বিছনা চাদর এগুলো করছে। সে ঠান্ডা মাথায় মার্ডার করে লুটপাট করছে, শাওয়ার কমপ্লিট করে আমারই ভাগ্নির স্কুল ড্রেস পরে সে মুখে মাস্ক দিয়ে হেজাব করে ঠান্ডা মাথায় বের হয়ে গেছে। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা এবং মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় বাসার গৃহ পরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। তার নাম পরিচয় নিশ্চিত হতে কাজ করছে পুলিশ। অন্যদিকে পুলিশের একটি সূত্র বলছে, পলাতক ওই গৃহকর্মীর নাম আয়শা। সে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে পালিয়ে গেছে। এছাড়া ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেই সাথে হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।